ওকে, শিবপ্রসাদ মুখার্জি, নন্দিতা মুখার্জি এরকম ক্যাপেবিলিটি যে দেখাবে সেটা আশা ছিল কিছুটা আগের বছর। আম, কি বলে, রক্তবীজ রিলিজ হওয়ার পরে, দেখার পরে। কিন্তু সেটা যে এই লেভেলে যাবে সেটা বুঝতে পারিনি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি দেখে চলে এসেছি বহুরূপী, যেটা আজকে টেক্কা এবং শাস্তির সাথে রিলিজ হয়েছে। সকালে টেক্কা রিভিউ ছিল, এবার বহুরূপী রিভিউটা নিয়ে চলে এলাম। তো কেমন লেগেছে সিনেমাটা? এক কথা যদি বলতে চাই, ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। খুব ইমপ্রেসিভ একটা কি বলবো পদক্ষেপ সিনেমাটাকে নিয়ে আসা। প্রথম কথা যদি বলি, সিনেমা স্টোরি যদি তোমরা ট্রেলারে দেখে থাকো, তাহলে তোমরা জানো যে একটা ডাকাত আর একটা পুলিশ, একজন ব্যাংক ডাকাত, একটা সুপার কপ। ব্যাংক ডাকাতের রোলটা প্লে করছে মানে শিবপ্রসাদ মুখার্জি, এবং মানে পুলিশের ক্যারেক্টারটা প্লে করছে আমাদের আবির চ্যাটার্জি। তো কেমন লাগলো? ভালো লেগেছে বলছি। স্টোরিটা এমনভাবে তৈরি করার জন্য, প্রথম থেকে সত্যি কথা বলবো, অনেকদিন পর এমন একটা বাংলা সিনেমা দেখলাম যেখানে এটা কিন্তু সত্যি কথা বলতে একটা মাসালা ছবি। এটা কোনো কমার্শিয়াল মানে আর্ট ফিল্ম নয়, বা কোনো স্লো পেস সিনেমা নয়। এটা ফাস্ট ছবি, ঠিক আছে। কিন্তু যেভাবে ওয়ার্ল্ড বিল্ডিংটায় করা হয়েছে, প্রথম ইন্টারভ্যালে আগেই অনেকটা সময় প্রথম থেকে যেভাবে ওয়ার্ল্ড বিল্ডিংটাকে করা হয়েছে, যেভাবে ছেঁচড়াপুরটাকে দেখানো হয়েছে, ছেঁচড়াপুরের মানুষজনকে দেখানো হয়েছে, যে আমরা তো ট্রেলারে দেখেছিলাম যে কৌশানী একজন পকেট মার, ছেঁচড়াপুরে অ্যাকচুয়ালি চোররাই থাকে। তো সেখানে শিবপ্রসাদ মুখার্জি কেন যাবে, গিয়ে সে ব্যাংক ডাকাত কেন হবে, ঠিক আছে। এগুলো আমি স্পয়েল করতে চাই না, এগুলো স্পয়েল করলে হবে না, এগুলো সিনেমা হলে গিয়ে দেখতে হবে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি দেখতে পাই আমরা যে আমাদের শিবপ্রসাদ মুখার্জির সাথে এমনই কিছু ঘটনা ঘটেছে যেটার জন্য সে ব্যাংক ডাকাতিটাকে বেছে নিয়েছে। যেমন একটা ডায়লগ ছিল না, যে আসলে আমরা সরকারের মারি সামথিং কিছু, যেটা আমি আগের ট্রেলার রিভিউতে দিয়েছিলাম। চলো সরকারের মারা শুরু করি। তো এটাও সেই সেম জিনিসই হয়েছে। এবার যদি চলে আসি পারফরমেন্সের দিক থেকে, এটা ছিল বেসিক স্টোরি। ডাকাত পুলিশ, এবার ডাকাতি করছে, কেন করছে, আর আবির চ্যাটার্জি যে বলেছে যে এটা বহুরূপীটা আমার অ্যাকচুয়ালি ব্যর্থতার গল্প, কেন ব্যর্থতা, সেই স্টোরিটা জানার জন্য তোমাদেরকে সিনেমা হলে যেতে হবে, গিয়ে দেখতে হবে, ঠিক আছে। পজিটিভ দিকের দিকে আমি চলে আসি ভাই। ফার্স্ট বলবো পজিটিভ দিক, সত্যি কথা বলবো, শিবপ্রসাদ মুখার্জি যেভাবে ক্যারেক্টারটাকে ধরেছে, যেভাবে অ্যাক্টিং করেছে প্রত্যেকটা, কিছু কিছু মানে কিছু কিছু না, অনেক জায়গাতে ওদের যে ডায়লগ, শিবপ্রসাদ মুখার্জির ডায়লগ, ঠিক আছে, মানে যে কারিশমাটা তুলে নেয় স্যার, ভাই, হলে সিটি ফিটি মারার মতো, আর হেসে বসে লোটপাট হওয়ার মতো, ঠিক আছে। আমি কত জায়গায় হেসেছি আমি নিজেও জানি না, প্রচুর হেসেছি। আর ডায়লগগুলো এমন ছিল, আর ওর ডায়লগ থ্রোয়িংটা না, মানে একটা কি বলবো, যে গ্রাম বাংলার ইয়েটা যেটা ধরেছে অ্যাকসেন্ট টাইপের, ওটা দেখে মজা এসছে। আবির চ্যাটার্জি আবির চ্যাটার্জিকে যেহেতু আমরা অনেকদিন ধরে কিছু একই রোল দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছিলাম, ঠিক আছে। রক্তবীজে একটা বা পুলিশ অফিসারের ক্যারেক্টার প্লে করেছিল, কিন্তু এখানে একটু আলাদা। আবির চ্যাটার্জি ভালো কাজ করেছে, ভালো লেগেছে। সারপ্রাইজিংলি এখানে বেরিয়ে এসছে কৌশানী। কৌশানী থ্রুতে, মানে কৌশানীকে যে শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা মুখোপাধ্যায় যেভাবে বার করেছে না, ওর অ্যাক্টিংটাকে ভালো লাগবে। ট্রেলার দেখে ওর ক্যারেক্টার প্রমিসিং লাগছিল, ওর পারফরমেন্স প্রমিসিং লাগছিল, কিন্তু এখানে গিয়ে আরও বেটার বুঝেছি। তবে আর রীতাবতী ক্যারেক্টারটা ঠিক ছিল মোটামুটি। তবে কিছু কিছু জায়গায় গিয়ে না ওর ক্যারেক্টারটার জন্য ইরিটেটিং লাগছিল, ঠিক আছে। এবার অ্যাকশন চেস সিকোয়েন্সগুলো ভালো। কিছু কিছু ওয়াইড অ্যাঙ্গেলে ড্রোন শট নিয়েছে, বা ড্রোন শটগুলো নিয়েছে, কিছু কিছু ওয়াইড অ্যাঙ্গেলে শট নিয়েছে, ওগুলো দেখতে ভালো লাগছে স্ক্রিনের মধ্যে, ঠিক আছে। আমি যখন দেখতে গেছিলাম, মানে বেসিক্যালি বলতে গেলে আমি একজন একা গেছিলাম, বাকি সব ফ্যামিলি গেছিল। বেশিরভাগটা ফ্যামিলি অডিয়েন্স গেছিল। সিনেমায় না গালাগালি আছে না কিচ্ছু আছে, একদম প্রপার ফ্যামিলিকে ক্যাটার করার মতো সিনেমা। সবাই মজা করছিল। তো এইটা গেল রিভিউ। বলতে গেলে আমার এইটুকুই বলার যে ভালো হয়েছে সিনেমাটা, যথেষ্ট। তোমরা গিয়ে দেখে এসো। এবার নেগেটিভের দিকে যদি আসি, নেগেটিভের দিকে আমার কিছু অ্যাকশন সিন, ঠিক আছে, যেমন একটা সিন আছে যেরকম লাফিয়ে পড়ছে, ওই জায়গাটা কিছু ব্যাকডেটেড একটু লাগছে। মানে দড়ি বাঁধা আছে, বোঝা যাচ্ছে যে কোনো ইয়ে দিয়ে আটকানো আছে। বাইকের কিছু স্টপই মারছে, বাইকের চাকাটা উঠে যাচ্ছে, উঠে গিয়ে ইয়ে হচ্ছে, ওটা অতটা আমার খাস লাগেনি। আর একটা জায়গায় যখন আবির চ্যাটার্জি বইটাকে রিলিজ করবে, ওর মানে লেখা বইটাকে, সেখানে ওর যে দাড়ির ইয়েটা ছিল, ওখানে আমার দেখে বোঝা যাচ্ছে যে কালি ধোয়া, কালি করা। এই কটা জিনিস আমার ঠিক লাগেনি।
তো এই কটা, আর রীতা ভট্টির ক্যারেক্টারটা মানে মিডলে মিডলে এমন জায়গায় ঢোকাচ্ছে না, যেমন এমন দেখাচ্ছে যে চলো আহ, কথা হচ্ছে, যে এটা প্ল্যানিং করছে যে একে কিভাবে ধরতে হবে, সেই মিডলে মিডলে তার রীতা ভট্টির ক্যারেক্টারটাকে ঢুকিয়ে দিচ্ছে। তো ওই জিনিসগুলো আমার খুব একটা বোরিং লেগেছে। আর সব থেকে বড় কথা আরেকটা ব্যাপার হচ্ছে সিনেমাটার লেন্থটা, প্রায় 2.5 ঘন্টার উপরে সিনেমা, 2 ঘন্টা 35-40 মিনিটের সিনেমা। সিনেমাটাকে মেরে কেটে দিব্যি 2 ঘন্টা 10-15 মিনিটে করা যেত। তো সিনেমাটা কিছু কিছু জায়গায় গিয়ে মনে হয় যে হ্যাঁ একটু লেন্দি যাচ্ছে, একটু টাইম লেগে যাচ্ছে। কারণ ওয়ার্ল্ড বিল্ডিংয়েও টাইম দিয়েছে, কিভাবে ও চোর হচ্ছে, চেঁচা পড়ে যাচ্ছে, ডাকাত কে কে টিমে আছে, ওদেরকে কিভাবে নিয়ে আসে, সেগুলো ইয়ে করেছে। তো যার জন্য একটু লম্বা হয়ে গেছে। তো আমার মনে হয় পার্টিকুলারলি এটাকে কেটে ছোট করা যেত, কোনো প্রবলেম ছিল না। তবে শিবপ্রসাদ মুখার্জি আমার মানে কি বলবো, এভাবে যদি বাংলা সিনেমা মানে, এটা কিন্তু বললাম না মাস টাইপের সিনেমা, মাস মশালা টাইপের সিনেমা, কিন্তু এর মধ্যে বাঙালি সাউথের সিনেমা কেসটা কি, ওখানে মশালা ফিল্ম হয়, কমার্শিয়াল ফিল্ম হয়, কিন্তু ওদের নিজেদের যে সংস্কৃতি, নিজেদের যে কালচার, সেই ছোঁয়াটা থাকে। এক্স্যাক্টলি শিবপ্রসাদ মুখার্জি, নন্দিতা মুখার্জির বহুরূপীতে সেই ছোঁয়াটা আছে। আমি আগেও বলেছিলাম উইন্ডোজ প্রোডাকশনে যে কটা সিনেমা আছে সব জায়গাতে বাঙালিয়ানা ছোঁয়াটা থাকে, এখানে আছে ভাই। আর বিশেষ করে এটা পুজোর সময়, পুজোর সময়ের জন্য এটা আরো ভালো মানে ওয়ার্ক করছে। যে আমাদের ফোক মিউজিক, বাংলার যে বাউল গীতি, বাউল বা ইয়ে, সেগুলো ভালোভাবে কাজ করছে। কবির মিউজিক, গানগুলো প্রত্যেকটা গান ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো। যেখানে যেখানে ডাকাতি সিন আছে, একটা সিন মনে আছে, একটা লুঙ্গি নিয়ে ব্যাপার আছে, লুঙ্গি নিয়ে একটা পার্টিকুলারলি ইয়ে আছে, সিন আছে, ওটা ভাই হাসি লাগবে, মারাত্মক হাসি লেগেছে ভাই, হেভি লেগেছে ডায়লগ জিনিসটা। তো এরকম ছোট ছোট অনেক জিনিস আছে যেগুলো যদি তোমরা উপভোগ করতে চাও, তোমাদেরকে সিনেমার হলে যেতে হবে, গিয়ে দেখতে হবে। এখানে আমি বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, তো আমার ক্ষেত্রে সিনেমাটা ভালোই লেগেছে, ওয়ার্ক করেছে একটা পুজোর সিনেমার জন্য। টেক্কাটাও মোটামুটি ভালো হয়েছে, বহুরূপীটাও ভালো হয়েছে, খুব ভালো লাগলো দেখে। তবে আমি চাই এরকম সিনেমা আরও একটু আসুক, আরও কিছু এরকম নতুন নতুন জিনিস আসুক। উইন্ডোজ প্রোডাকশন যে এই মানে কি বলবো এক্সপেরিমেন্ট জিনিসটা করেছে না, এটা খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগলো দেখে। বহুরূপী নিয়ে আমি ট্রেলার দেখে বলেছিলাম যে হ্যাঁ, অতটা এক্সাইটেড নেই, বাট সিনেমাটা দেখে আমার ভালো লাগলো, বেশ সুন্দর লেগেছে। প্রত্যেকটা অ্যাক্টরের পারফরমেন্স ভালো, সব কিছু ভালো। তো আমি দেখে ফেলেছি, চলে এসেছি, তোমাদেরকে বলে দিলাম। এবার তোমরা যাও, সিনেমাটা দেখো, রিলিজ হয়ে গেছে, ভালো শো আছে এখন, প্রচুর বাংলা সিনেমা চলছে, টেক্কা ফেক্কার ভালোই শো আছে, টেক্কা বহুরূপী। ঠিক আছে, তো তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করে দাও, আর কমেন্ট করে জানাও তোমরা যারা দেখে ফেলেছো তাদের কিরকম লাগলো সিনেমাটা। ঠিক আছে, আর কৌশানীকে ভালো লেগেছে, কৌশানীকে ভাই ভালো লেগেছে।